আজ 25 এপ্রিল 2025 ইং তারিখে এসএসসি ব্যাচ 96 এর আয়োজনে ফান রান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে। এসএসসি 1996 ব্যাচের বন্ধুরা আবারও এক হলেন স্মৃতিময় আর প্রাণবন্ত এক ফান রান আয়োজনে, যেখানে স্বাস্থ্য, বন্ধুত্ব আর পুরনো দিনের স্মৃতি একসাথে মিশে গেল। ঢাকার মিরপুরে সবুজে ঘেরা বোটানিক্যাল গার্ডেনে আয়োজিত এ আয়োজনে 60 জনেরও বেশি এসএসসি 96 ব্যাচের সদস্য উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে অংশ নেন এক উজ্জ্বল মনোরম এপ্রিলের সকালে। উদ্বোধনী বক্তব্যে মাসুদ রানা, যিনি আয়রন ম্যান নামেও সবার পরিচিত, তিনি দৌড় এবং শারীরিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। শুরু থেকেই পুরো পরিবেশ ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর, হাসি, আনন্দ আর পুরনো দিনের বন্ধুদের সাক্ষাতে মুখর। 2 কিলোমিটার এবং 5 কিলোমিটার এই দুইটি দৌড়ের অপশন থাকায় সব ধরনের অংশগ্রহণকারীর জন্যই আয়োজনটি ছিল উপভোগ্য। সকাল 6:45 দৌড় শুরু হয় এবং প্রথম পদক্ষেপ থেকেই বোঝা যাচ্ছিল এটি কেবল একটি দৌড় নয়, এটি বন্ধুত্ব আর একাত্মতার উৎসব। আয়োজকরা এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে অংশগ্রহণকারীদের জন্য নিজস্ব ডিজাইনের জার্সি ও ক্যাপ, স্বাস্থ্যকর ও সুস্বাদু নাস্তা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন। দৌড় শেষ করা প্রত্যেক অংশগ্রহণকারীকে সম্মান জানানো হয় আকর্ষণীয় মেডেল দিয়ে। এ আয়োজন সবাইকে আবারও স্মরণ করিয়ে দেয়, বন্ধুত্বের এই সম্পর্ক সময় আর দূরত্বের বাধা মানে না। জীবনের নানা পথ পেরিয়ে এসেও এসএসসি 96 পরিবারের সদস্যরা একে অপরকে খুঁজে নেবেনই। এটি ছিল এক আনন্দময় মিলনের এবং নতুন স্মৃতি তৈরির দিন। এটা হচ্ছে আমাদের 96-98 ব্যাচের হচ্ছে প্রথম একটা দৌড় প্রতিযোগিতা। আর হচ্ছে যে আমরা এখানে কয়েকজন আসলে শুরু করছিল, তারপর আজকে এটা ইভেন্টটা শেষ হলো, মাত্রই শেষ করলাম, আমরা রানটা শেষ করলাম একসাথে এবং খুব সুন্দরভাবে শেষ করছি। তো এটা ভালো যে এটা নতুন একটা রানিং উদ্যোগ হলো আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে এবং তাদের অনেকের ফ্যামিলি সহ জয়েন করেছে। তো এটা ভালো একটা ব্যাপার যে আমরা ডিস্টেন্সটা শেষ করলাম, একজন আরেকজনকে চিনলাম এবং নেক্সট যে ইভেন্টটা হবে তখন আমরা সবাই আবার এটাতে আসবো একসাথে। আরও বেশি মানুষজন আসবে, হয়তো অনেকে দেখতে আসবে, অনেকে দৌড়াতে আসবে, বাচ্চারা দেখবে, আমাদের সাথে আমাদের বন্ধুবান্ধবরা সবাই আসবে। তো এটা ভালো একটা উদ্যোগ হয়েছে। আর সবাই ছিল, সবাই আসলে একসাথে দৌড় উপভোগ করলাম, এখনও আছি, দৌড় শেষেও সবাই আড্ডা দিচ্ছি। তো এটা দেখা যাক ভিন্ন ধর্মী এবং শরীরের একটা শরীরচর্চার ভিত্তিক উদ্যোগ। তো আমরা চাই যে অ্যাক্টিভ থাকি, আড্ডাগুলো এরকম দৌড়ের সাথেই হোক, দৌড়ের আগে পরে হোক। তো দেখা যাক নতুন একটা উদ্যোগ, ইনশাল্লাহ এটা আমরা চালিয়ে যাবো। 96 ব্যাচ আমরা এইবার একটা ম্যারাথন ইভেন্ট আমরা আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই, বন্ধুদেরকে ইন্সপায়ার করা যে তুমি নিজে সুস্থ থাকো, কারণ তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে, তুমি সুস্থ থাকলে তুমি পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য করতে পারবে। আর তুমি অসুস্থ হয়ে গেলে তুমি সমাজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। এটা একটা মেসেজ। আরেকটা হলো তুমি দৌড়কে বন্ধু বানাও, নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো। বোটানিক্যাল গার্ডেনের মতো একটা জায়গা, যেখানে একটু আগে আপনি বললেন প্রকৃতিতে অনেক মেডিসিন আছে, কথাটি সত্য। তাই এত সকালে এসে এই 96-এর এই দৌড়ের প্রতিযোগিতায় যদি না আসতে পারতাম, প্রকৃতি যে কত মেডিসিন দেয় তা হয়তো বুঝতেই পারতাম না। আমাদের 96-এর যারা আছেন, কারণ আমাকে ইনভাইটেশনের জন্য অশেষ ধন্যবাদ। আসলে দীর্ঘ 15 বছর পর আমি মনে হয় বোটানিক্যাল গার্ডেনে ঢুকেছি, যেটা হচ্ছে নিজ স্যারদের সাথে আমি দৌড়িয়েছি। তো আসলে খুবই ভালো লাগছে। প্রথমত ধন্যবাদ দিব এইটার আয়োজন কমিটিতে যারা ছিল, সিরাজুল অপু, নিঃসন্দেহে আদিল থেকে শুরু করে আমাদের ইকবাল, আরও অনেকেই, ফারাজি যে সবসময় আমাদের 96-98-এর পাশে থাকে বন্ধু মহলের সাথে, থ্যাংক ইউ।
এটা একটা চমৎকার ইভেন্ট ছিল, চমৎকার আয়োজন ছিল। আমার আসলে অনেস্টলি বলতে গেলে খুবই ভালো লাগছে। এটা আমি আগেরবারও একটা ম্যারাথন দিয়েছিলাম, ভালো লেগেছে, এবার দিয়েও ভালো লেগেছে। আর আমার যেটা মনে হয় কি যে পড়াশোনার পাশাপাশি আমাদের দৌড়ও করা উচিত, কারণ এটা হচ্ছে একটা ফিজিক্যাল এক্সারসাইজ, এটা করলে আমাদের বডি ফিট থাকে, যেটা আমার মনে হয় যে এটা করা উচিত সবারই। স্বাস্থ্য সুরক্ষার জন্য, ভালো থাকার জন্য আমাদের প্রতিটি মানুষের দৌড়ানো উচিত। প্রতিদিনই সকাল অথবা বিকালে দৌড়ানো উচিত। তো আমাদের আজকে এখানে প্রায় 70 জন বন্ধু আমরা সকাল 7টা থেকে এখানে আমরা দৌড় শুরু করেছি। তো খুবই চমৎকার একটি প্রোগ্রাম হলো। এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমার খুব ভালো লাগতেছে। আমাদের 96-এর অনেক কিছুই হয়, প্রোগ্রামের কোনো শেষ নেই। আমার মাথায় আসলো আমরা তো 96-এর একসাথেই সবাই দৌড়াদৌড়ি করি, আমরা কি 96-এর ব্যানারে একটা রান করতে পারি না? অপুকে বলার পর, আবিরকে বলার পর তারা দুজনই সম্মতি দিল, আমরা একসাথে আয়োজনটা করে ফেললাম। মেন উদ্দেশ্য ছিল সবাইকে ইন্সপায়ার করা, যে আমি যদি যাই আমাকে দেখে হয়তো সবাই ইন্সপায়ার হবে, যে আমি যদি হাঁটতে পারি, দৌড়তে পারি, তাহলে অনেকেই হয়তো বা চেষ্টা করবো। আমার মতো অনেকে হয়তো ভাবে যে আমার ব্যাক পেইন, আমার হাঁটু ব্যথা, এত ওজন নিয়ে আমি কি পারবো কিনা। আমি আজকে ভাবছিলাম যে আসলে আমি 2 কিলোমিটার হাঁটতে পারবো কিনা, পরে দেখি যে আমি ইজিলি আমি 5 কিলোমিটার আজকে হাঁটতে পারতাম। খুবই ভালো লাগছে। তো আমার খুব ভালো লাগলো যে 96-এর একটা প্রোগ্রামে এসে। আবুল হোসেন, জিভিসি টেলিভিশন, ঢাকা।